হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। গতকালকে রাত্রে ঝড় হয়েছিল, তার ফলে অবস্থাটা একবার দেখো। শুধু বাড়িঘর থাকলেই হবে না, ঝড় হলে শুধু যে বাইরে ঝড় হয় সেটাও কিন্তু নয়। আমার মনের মধ্যে দিয়ে, আমাদের লাইফের ওপর দিয়ে যেমন ঝড় যাচ্ছে, সাথে সাথে দেখো ঘর বাড়ির অবস্থাটাও কিন্তু একেবারেই ঝড়ে পরিপূর্ণ। তো সেই জন্য আমার হাজব্যান্ডকে বললাম যে আজকে একটু গোপাল সোনাদের সকালের ভোগটা দিয়ে দাও, কারণ আমার আজকে স্নান করতেও অনেকটা টাইম লাগবে। আর সকালে আমি দিতে পারিনি এত কিছু গোছানোর জন্য, যেহেতু ঝড় হয়েছে কালকে রাত্রে। তো এখানে ছাগলটার জন্য ডাক্তার এসেছে, দেখো কুকুরে ধরেছিল ছাগলটা। তো সেই জন্য একটা জায়গায় ইনফেকশন হয়ে সেখান থেকে পুঁজ বেরোতে শুরু করেছে, আর সেখান থেকে পোকা হচ্ছে। এই যে বললাম, ঝড় শুধু বাইরে নয়, ঘরেও হয়েছে দেখো। আর এইটা শুধু তো ধুলো নোংরা, কিন্তু বুঝতে পারিনি যে সকালটা ভালোভাবে শুরু করলেও সারাটা দিন এমনভাবে যাবে সেটা কিন্তু বুঝতে পারিনি। এই যে দেখতে পাচ্ছ মুরগিগুলো, এটা গতকালকের ভিডিও। তো বুঝতে পারিনি এই ভালোবাসার জিনিসগুলো আমার হাত থেকে এইভাবে চলে যাবে। এক মুহূর্তে কয়েক ঘন্টার মধ্যে সব মুরগিগুলো আমার মরে গেল। আমি সেটাই ভেবে পাচ্ছি না যে আমি এতটা কি করলাম, যার জন্য এইভাবে আমাকে ভগবান এতটাই শাস্তি দিল। ওদেরকে আমি কতটা ভালোবেসে, কতটা কিভাবে যে রাখতাম বা রেখেছি সে একমাত্র ভগবানই জানে। ওই যে বড় মুরগিগুলো দেখলে, ওগুলো তো শীতকালে হয়েছিল, তখন ওর মা ছিল না। তো মুরগিগুলোকে খাওয়ানো, তার শুধু খাওয়ানো নয়, কার্টুনের মধ্যে রেখে সারা রাত্রে লাইট দিয়ে রাখা, সারা রাত ধরে খাওয়ানো, সারা দিন রাত ঠান্ডা লাগছে কি না করেছি, কত কষ্টই না করেছি ওদের জন্য। কিন্তু বুঝতে পারিনি যে এভাবে আমার সব কিছুই শেষ হয়ে যাবে। কি জানি না, সকালবেলা আমার হাজব্যান্ড ছেড়ে দিল, দেখতেই পেলে কেমন লাফালাফি করছে যে দেখো। পরে ভয়েস ওভারটা দিচ্ছি বলে আমি তোমাদেরকে বলতে পারছি। আজকের দিন আজকে হচ্ছে বুধবার, আমি কোনো রকম ভিডিও শ্যুট করিনি। আগামীকাল তোমাদেরকে আমি ভিডিও দিতে পারবো না, কারণ সেই ভোরবেলার থেকে কি করছি না ওদের পিছনে। যেহেতু জানো আমার অনেকগুলো মুরগি, সবাই শখে বা সবাই পেশায় পোষে, আমি কিন্তু শখে, আমরা দুজন শখে রেখেছি, ভালোবেসে রেখেছি। সেই জিনিসগুলো যে এভাবে সব কিছু শেষ হয়ে যাবে ভাবতে পারিনি। খুবই কষ্ট হচ্ছে, যেটা কিন্তু আমি বলে বোঝাতে পারবো না যে কতটা কষ্ট হচ্ছে আমার, যে কিভাবে ওদেরকে রেখে। আমার হাজব্যান্ড একদিন রাগের মাথায় একটা মুরগিকে মারেনি ঠিক, দরজা দিতে গিয়ে মুরগিটা লেগেছিল, তারপর মুরগিটা মারাও গিয়েছিল। আমি যে সারাটা দিন কি কেঁদেছিলাম তোমাদেরকে কি বলবো। হয়তো অনেকে হাসবে যে মুরগি মরে গেছে তার জন্য কান্নাকাটি। হ্যাঁ, কোনো কিছুকে যদি কেউ ভালোবাসে তাহলে তার জন্য কিন্তু খুবই কষ্ট হয়। আমারও কিন্তু ভীষণই কষ্ট হচ্ছে, আর সাথে একটা নয় 5টা গেল আমার। আর তারপরেও জানি না কি হবে, কি আছে জানি না, সব কিছুই ভগবানের উপরে ইচ্ছা। তবে ওই যে সেই একদিন মেরেছিল মুরগিটা, লোকে হেসেছিল যে মুরগি মরে গেছে বলে কাঁদছে। আমি সারাটা দিন কেঁদেছিলাম, সারাটা দিন ভাত খাইনি। রাত্রেবেলা ঝামেলাও করেছি আমার হাজব্যান্ডের সঙ্গে যে আমি কী করে ওদেরকে রেখেছি, কী করে আমি ওদেরকে বড় করেছি, একমাত্র ভগবানই জানি আর আমি জানি। তো সেই জিনিসগুলো, তারপরেও এই একটার জন্য আমার সবসময় মন খারাপ করতো, কিন্তু এখন যে এভাবে সবকটা চলে যাবে এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। ওদেরকে আমি কতটা প্রোটেকশানে রাখতাম, কিন্তু হঠাৎই না বেশ কিছুদিন হলো আমি ওদেরকে ওষুধ খাওয়াতে পারিনি। যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম। সবাইকে অনেক ভালোবাসার অনেক স্বাগত জানাই আমার ব্লগে। আর ভেবেছিলাম আজকে ব্লগটা দেব না, গতকালকের ব্লগ এটা, কিন্তু সারাটা দিন ফোনে হাত দিইনি, সময়ই পাইনি। আর সাথে মনের উপর দিয়ে যে ঝড় বয়ে যাচ্ছে তার জন্য আর ভালোই লাগেনি। আজকে রান্নাও পর্যন্ত করিনি, শাশুড়ি মা করেছে। তো সকালটা যে শুরু করেছিলাম ঝড়টা মাথায় নিয়ে, আর সাথে ঘরের মধ্যে যে ঝড়টা বয়ে গেল তোমাদেরকে দেখালাম। বাইরে ঝড় হলে যেহেতু দরজা জানালা নেই, তো সমস্ত ঝড়ের পাতা থেকে শুরু করে নোংরা সব কিন্তু ঘরের মধ্যে ঢুকে যায়। কিন্তু সেই ঝড়টা যে এভাবে বয়ে যাবে সেটা ভাবিনি। তো বেশ কিছু সবজি গাছ থেকে তুলে নিচ্ছি, কারণ যেহেতু কালকে ঝড় হয়েছে, আর সাথে সাথে এগুলো পেকেও গেছে। তো
এখানে ছোট ছোট গাছে ঢ্যাঁড়সও হয়েছে। তো এত ছোট ছোট গাছ, সবাই বলে 12 পাতা গাছে ঢ্যাঁড়স হয়। তো 12 পাতাই না, এর মধ্যে 5টা কি 6টা করে পাতা হয়েছে একটা একটা গাছে। এই যে একটা ছোট্ট ডাল ভেঙে পড়েছে লাউ গাছটার উপরে, সেটাও তুলে দিলাম। আর আমার কথাবার্তা যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু ক্ষমা করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, অবশ্যই তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। এইভাবে আমার পাশে থেকো, আমার সাথে থেকো আর আমাকে ভালোবাসা দিও। তবে হ্যাঁ, আজকে আমি কারোর নাম ধরে কমেন্টে রিপ্লাইগুলো দিতে পারছি না। আমার মনটা একটু ভালো হোক, সবাইকে কমেন্টে রিপ্লাইটা দিয়ে দেবো। আমি সবার নাম ধরে ধরে আর চ্যানেলের নাম ধরে ধরেই কিন্তু আমি রিপ্লাইটা দেবো, একটু ওয়েট করো। কারণ আমার সত্যি ভীষণ কষ্ট হচ্ছে, ভয়েস ওভারটা দিতামই না, মানে ভিডিওটা আজকে পোস্টই করতাম না, কিন্তু তারপরেও ভাবলাম যে না, তোমরা তো আমার বন্ধু, তো অবশ্যই তোমাদের সঙ্গে এটা শেয়ার করা যাক। তো এখানে আমি রান্নাটা করছি, আর সবই হচ্ছে নিরামিষই রান্না হচ্ছে, যেহেতু আজকে মঙ্গলবার, সেই জন্য নিরামিষই রান্না হচ্ছে। আর এদিকে মানে ভাত তরকারি সব ভাবলাম যে উনুনেই বসাই, আর তাছাড়াও 2টো উনুনে বসাই, তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে। আর গতকালকে যেহেতু দোল ছিল, তো সেই জন্য হচ্ছে গতকালকেও মানে উনুনেই বসিয়েছিলাম আমি, কিন্তু কি বলতো একটু মাঝে মধ্যে উনুনে করা হয়ে ওঠে না। তো এখন ভাবছি যে রেগুলার উনুনে করব, কারণ রেগুলার উনুনে করলে গ্যাস খরচাটাও যেমন কমবে, আর সাথে সাথে এই পাতাপুতিগুলোও কিন্তু পুড়ে যাবে, তাহলে জায়গাটাও অনেকটাই খালি হবে। তো আমার সত্যি ভীষণই কষ্ট হচ্ছে আর খারাপও লাগছে। আর কি খারাপ লাগছে বা কোথায় কষ্ট হচ্ছে সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর সবাই এভাবে আমার পাশে থেকো। তো এখন আমার ভাতটা হয়ে গেছে, আর এই ভাতটা হচ্ছে যেহেতু রেশনের চাল, তো সব চাল সমান দেয় না, কোনো কোনো চাল কি বলো তো খুব তাড়াতাড়ি না সেদ্ধ হয়ে যায় বা ভাত হয়ে যায়, আবার কোনো কোনো চাল অনেকটা দেরি হয় ভাত হতে। তো সেই জন্য দেখতে হয় বারবার যে ভাতটা আদৌ হচ্ছে কি হচ্ছে না বা কেমন হচ্ছে, কারণ আজ যাই হোক ভাতটা ভালো না হলে কিন্তু হয়ই না, সেটা নিরামিষই হোক আর আমিষই হোক, ভাতটাই হচ্ছে বড় কথা। ভাতটা ঠিকঠাক করে করতে পারলে মনে হয় সব কিছুই ঠিক আছে। আর এই চশমাটা আমাকে বলেছে ডাক্তার মিনিমাম 6 ঘন্টা পরে থাকতে, যেহেতু আমার চোখ দেখানো চশমা, চোখের অবস্থাটাও খুব একটা ভালো নয়, তো পরে থাকতে বলেছে, কিন্তু পড়াই হয় না, এত কাজ সকালবেলার থেকে যে ভুলেই যাই। কিন্তু এই মাঝে মধ্যে যখন মনে করি তো তখন হচ্ছে পড়ে নিই। ডাল যখন সেদ্ধ করেছিলাম ওপরের গেঁজাটা তোলা হয়নি, যেহেতু ঢাকনা দিয়ে করেছিলাম, তো সেই জন্য আর খেয়ালই করিনি তরকারি কাটতে কাটতে, তো পরে সেই জন্য করে দিলাম এটা। আর আমার রান্নাও হয়ে গেছে, 3টে তরকারি করেছি, বেগুন ভাজা, আর হচ্ছে এই ডাল করলাম সজনোর ডাঁটা দিয়ে, আর একটা যেন কি করেছে ঢেঁড়স আলু ভাজা করেছি, সব কিছুই ভুলে যাচ্ছি। আসলে ভেবেছিলাম তো ভিডিওটা দেবো না, আর মনটা ভীষণই খারাপ যে ভিডিওটা দেবো না। এইমাত্র কিন্তু আমি আবার একটা মুরগিকে ওআরএসের জল খাইয়ে আসলাম। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, ভয়েস ওভারটা আমি পরেই দিচ্ছি, সেই জন্য বললাম। তো তোমরা দেখে বুঝতে পারছো যে এই মুরগিগুলোর অসুখ হতে পারে, যেগুলো আমার পাশেই দাঁড়িয়ে আছে। তো এই মুরগিগুলোই অসুখ করে কিভাবে যে এক মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে গেল, আমি ভুলতে পারছি না, এক মুহূর্তও ভুলতে পারছি না। তো এখানে বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি, আর সকালবেলা ডুবিয়ে রেখেছিলাম বাসনগুলো। আসলে সকালবেলার এই বাসনগুলোর প্রয়োজনই পড়েনি, যার জন্য এই বাসনগুলো হচ্ছে ধোয়া হয়নি, যে এখন প্রয়োজন নেই। তো আমার অন্যান্য তো অনেক কাজ আছে, তো সেই কাজগুলো আগে করে নিই, তারপরে এগুলো একেবারে মানে রান্নার বাসন থেকে শুরু করে সব একেবারেই ধুয়ে নেব। তো মাঝে মধ্যে যেগুলোর প্রয়োজন পড়ে না সেগুলো থেকে যায়, আর যেগুলো প্রয়োজন পড়ে সেগুলো হচ্ছে ধুয়ে নিই। তো এইভাবে তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো, আর আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর সবাই যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সত্যি কথা যে এই কমেন্টগুলো না আমার পড়লে মন প্রাণ সব কিছুই কিন্তু জুড়িয়ে যায়। আর কি বলো তো, সব কিছু না
মানে মানুষ যে প্রয়োজনে করে সেটা কিন্তু নয়, ভালোবেসেও কিন্তু মানুষ অনেক কিছুই করে। যেমন আমি কিন্তু সব কিছু পুষতেও চাই না, কেন বলো তো, আমার না ভীষণ মায়া পড়ে যায়, ভীষণ মায়া। যে কোনো জিনিসের প্রতি যে আমার এতটা টান চলে আসে কেন বুঝতে পারি না। হ্যাঁ, তো হয়তো এই মায়ার জন্য বা এই টানের জন্য হয়তো এতটা কষ্ট পাই আমি সব কিছুতে। কিন্তু কি করব, কি তাও কিন্তু আমার মায়ার বা টান যেটাই বলো না কেন সেটাই কিন্তু ওদের প্রতি আমার থাকে। সে যে কোনো পশু প্রাণী যাই হোক না কেন, সে ছোট হোক বড় হোক বা একটা বিড়ালের বাচ্চা হোক, যে কোনো জিনিস। সেই জন্য সবসময় ভাবি যে আমি কিছু পুষবো না বা কিছু করব না। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখন আমি স্নানটাও সেরে নিয়েছি, আর স্নানটা সেরে এখন আমি যাবো আমি ঠাকুর পূজা দিতে। আজকে যেহেতু মঙ্গলবার, মঙ্গলবার বলে নয়, প্রত্যেক দিনই আমার ঠাকুর ভোগ দিতে লেট হয়। পাশের বাড়িতে একটা না খরগোশ ছিল, এবার সেই খরগোশটা সেই বাড়িতে থাকতো না, আমাদের বাড়িতেই থাকতো। এবার খরগোশটাকে আমি এতটাই ভালোবেসে ফেলেছিলাম, ওই যে বললাম যে কোনো জিনিসকে যে এতটা ভালোবেসে ফেলি কেন, আর তারপরে যে আঘাতটা পাই সেটা যে আমি বোঝাতে পারি না। এবার সেই খরগোশটা আমাদের বাড়িতেই থাকতো, খেত দিত, কিন্তু ধরা যেত না খরগোশটা। আমাকে একটু ধরা দিত কিন্তু খুব কম, ধরা যেত না। হঠাৎ একদিন খরগোশটা সকালবেলা উঠে খুঁজছি, দেখি আমাদের পুকুরের পাড়ে পড়ে আছে, কুকুরে ধরেছে। আমি যে সারাটা দিন কী কেঁদেছিলাম সেটা আমিই জানি আর ভগবান জানে। কারণ আমিও খরগোশটাকে ভীষণভাবে ভালোবেসে ফেলেছিলাম, জানি আমাদের না অন্যদের জিনিস, কিন্তু তারপরেও আমি খুব কষ্ট পেয়েছিলাম। সেই জন্যই ভাবি যে না থাকি, আর কোনো কিছু পুষবো না বা কোনো কিছু রাখবো না। কিন্তু তারপরেও ওই যে টানে চলে আসে, টানেই সব কিছু চলে আসে। এখানে আমি ডালগুলো রৌদ্রে দিয়েছিলাম দুপুরবেলা, একটা ডালে একটা দুটো পোকা হয়েছিল, আর একটা ডাল মানে দুটো ডাল বলতে একসঙ্গে দিলে অনেকটা মানে পুরু হয়ে যেত, সেই জন্য আমি পাতলা করে দিয়েছি। আর এখানে লঙ্কাগুলো আর এই যে কোলগুলো সেগুলো হচ্ছে করলাম। আর এখন রান্না হচ্ছে খাসির মাংস, এটা আমাদের নয়। তো আমার হাজব্যান্ডরা, ওই যে হাজব্যান্ডেরও মনটা খুবই খারাপ, কিন্তু কি বলতো, ওই ওখানকার ছেলেরা একটু ইয়ে করবে, ওই খাসির মাংস দিয়ে রুটি দিয়ে খাবে। এবার সেই জন্য ওখানে তো আর গ্যাসের ব্যবস্থা নেই, আমি তো প্রচুর রাগারাগি করেছি তার জন্য, কিন্তু বলেছে একটুখানি রান্না করে দাও। তো রুটিটা আমি করছি না, রুটিটা একজন করে দিয়েছে, মানে একটা বউ করে দিয়েছে পাশের, তো ওরা করে দিয়েছে। আর খাসিটা মানে এরা মাংসটা হচ্ছে আমি রান্না করে দিচ্ছি। যাই হোক কেমন হবে জানি না, কারণ মন মানসিকতা ভালো থাকলে তবেই কোনো কিছু করতে ইচ্ছা করে। কিন্তু পরে শুনলাম যে না, মাংসটা সত্যিই ভালো হয়েছিল, কিন্তু মানে দেখার মতো ক্ষমতা ছিল না যে এই মাংসটা কেমন হচ্ছে না হচ্ছে, এইটুকু কিন্তু ভাবনা আমার ছিল না। শুধু ভেবেছি যা হবে ওকে, শুধু করে দেওয়ার প্রয়োজন, তাই আমি করে দিচ্ছি। তো ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, কারণ মুরগির ঘরে ঢুকে এতটাই কাজ করেছি, মানে কাজ বলতে খাওয়ানো ধোয়ানো করেছি, যার জন্য জামাটা চেঞ্জ করেছি, এমনকি একদম পুরো স্নানও করে নিয়েছি। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।